কোরিয়ার কাছে গোহারা হেরে কিমের সাথে লড়াইয়ের আর সাহস পায়নি যুক্তরাষ্ট্র। কিমকে শায়েস্তা করতে মার্কিন বাহিনীর সবচেয়ে চৌকস কমান্ডোদের পাঠিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের। উল্টো নাকানি চুপুনি খেয়ে ফের লড়ার সাহসটুকুও নেই এই বাহিনীর। মার্কিন নৌবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট নেভি সিল টিম 6 2019 সালের শীতের এক অন্ধকার রাতে উত্তর কোরিয়ার উপকূলে এক গোপন অভিযানে নামে দলটি। উত্তর কোরীয় নেতা কিম জং উনের ফোনালাপ আড়ি পেতে শোনার মতো যন্ত্র স্থাপন করা ছিল তাদের মূল উদ্দেশ্য। নিখুঁত পরিকল্পনা সত্ত্বেও শেষ পর্যন্ত পুরো অভিযান ব্যর্থ হয়। উত্তর কোরিয়া বরাবরই মার্কিন গোয়েন্দাদের জন্য দুর্ভেদ্য এক দুর্গ। ট্রাম্প প্রশাসন যখন কিম জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা শুরু করে, তখন ওয়াশিংটনের কাছে কিমের ব্যক্তিগত অবস্থান ও ভাবনা বোঝা জরুরি হয়ে ওঠে। সেই উদ্দেশ্যে উত্তর কোরিয়ার অভ্যন্তরে ইলেকট্রনিক ডিভাইস বসানোর পরিকল্পনা করা হয়। দায়িত্ব দেওয়া হয় রেড স্কোয়াড্রন ইউনিটকে, যারা আগে ওসামা বিন লাদেন হত্যার অভিযানে অংশ নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী একটি পারমাণবিক সাবমেরিন উত্তর কোরিয়ার সীমানার কাছে অবস্থান নেয়। সেখান থেকে দুটি মিনি সাবমেরিনে চড়ে কমান্ডোরা উপকূলে পৌঁছানোর চেষ্টা করে। লক্ষ্য ছিল যন্ত্র বসিয়ে নিরাপদে ফিরে আসা, কিন্তু উপকূলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্যের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। কঠোর প্রস্তুতির পর 2019 সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরু হয়। ট্রাম্প সরাসরি এই মিশনের অনুমোদন দেন, কারণ তখনই তিনি ভিয়েতনামে কিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছিলেন। কিন্তু উপকূল থেকে মাত্র 100 গজ দূরে এক সাবমেরিন অতিরিক্ত কাছে চলে আসে। সেটি ঘুরিয়ে আনতে গিয়ে সময় নষ্ট হয় এবং দুটি সাবমেরিন বিপরীত দিকে মুখ করে অবস্থান নেয়। কমান্ডোরা যখন ডাইভিং সরঞ্জাম খুলছিলেন, তখন কাছেই ছিল একটি ছোট মাছ ধরার নৌকা। শীতের রাতে রাবার স্যুট পরা জেলেদের শরীর নাইট ভিশন সেন্সরে ধরা না পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। হঠাৎ সাবমেরিন ঘোরানোর শব্দ বা ককপিটের আলো দেখে নৌকাটি এগিয়ে আসে এবং টর্চ লাইট জ্বালিয়ে খোঁজাখুঁজি শুরু করে। উপকূলে থাকা সিল সদস্যরা বুঝতে পারছিলেন না এরা সাধারণ জেলে নাকি উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী। চরম অনিশ্চয়তার মধ্যে নৌকা থেকে একজন জেলে পানিতে ঝাঁপ দিলে কমান্ডার গুলি চালানোর নির্দেশ দেন। মুহূর্তেই অন্তত 2-1 জন নিহত হয়। পরে জানা যায় তারা কেবল শামুক শিকার করছিলেন, কারো কাছে অস্ত্র ছিল না। অভিযানের গোপনীয়তা বজায় রাখতে দ্রুত লাশগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এরপর জরুরি সংকেত পাঠানো হলে মূল সাবমেরিন ঝুঁকি নিয়ে উপকূলের কাছে আসে এবং কমান্ডোদের উদ্ধার করে আন্তর্জাতিক জলসীমার দিকে সরে যায়। পরবর্তী সময়ে মার্কিন স্যাটেলাইট উত্তর কোরীয় সেনাদের বাড়তি তৎপরতা শনাক্ত করলেও পিয়ংইয়ং প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা আসলেই জানতো কিনা এটি মার্কিন সেনাদের কাজ, তা আজও রহস্য রয়ে গেছে। অভিযানের অল্প কিছুদিন পর ভিয়েতনামে ট্রাম্প কিম বৈঠক হয়, কিন্তু কোনো চুক্তি ছাড়াই শেষ হয়ে যায়। এরপর উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমানে দেশটির হাতে প্রায় 50টি পারমাণবিক অস্ত্র রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ব্যর্থ অভিযান কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয়, আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রেও বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। কারণ ব্যর্থতার কারণে কিম জং উনের ওপর কোনো চাপ সৃষ্টি করা যায়নি, বরং উত্তর কোরিয়া আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।